ওয়ালাইকুম গাইস, আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম পটলের কিমা। আমি জানি না এটার নাম কি, সবাই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, কিন্তু আমি নাম রেখেছি পটলের কিমা। এই যে সামান্য পরিমাণ মুরগির গোশত আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, পাটার মাধ্যমে এইটি এখন আমি বেটে নিব। এই যে আমার বাটা হয়ে গেছে, এরকম সুন্দর করে আপনারাও বেটে নেবেন। এখন আমি পাটা থেকে তুলে বাটিতে নিয়ে নিব। এই যে আমি বাটিতে রেখে দিলাম। তারপরে আমি 4-5টা পটল নিয়ে নিব। এই যে পটলগুলো নিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলোকে বটির মাধ্যমে চামড়াগুলো একটু ছিলে নিব। আপনারাও মেশিন আছে, মেশিনের মাধ্যমেও ছিলে নিতে পারেন। আমি বটির মাধ্যমে হালকা করে ছিলে নিব। হালকা করে ছিলে নিলাম। নেওয়ার পর এখন এই যে আমার পটলের এই যে ছালগুলো এরকমভাবে আমি নিয়ে নিয়েছি, করে নিলাম। এখন পটলের মাঝখান দিয়ে আমি 2 ফালটা করে নেব। এই যে সুন্দর করে 2 ফালটা করে নিলাম। এভাবে করে আপনারাও 2 ফালটা করে নেবেন। তারপরে পটলের যে বিচির যে অংশটি, এই বিচিগুলো আমি ফেলে দিব। ফেলে দিলে ওর ভিতরে একটু গর্ত হবে। এই যে পটলের বিচিগুলো আমি কি সুন্দর করে ফেলে সবগুলো পটলের বিচিগুলো ফেলে দিয়ে এই যে পটলগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর জন্য আমি কয়েকটি মরিচ এবং পেঁয়াজ নিয়ে নিব। এখন পেঁয়াজগুলো সুন্দর করে ছিলে কুচি কুচি করে কেটে নিব। কাঁচামরিচগুলোও কেটে নিব। এখন আরেকটি বাটিতে মুরগির এই বাটা অংশটুকু দিব। এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ তাও দিয়ে দিব, সাথে আরও বিভিন্ন মশলা সেগুলোও দিব। আপনারা প্লিজ টেনে ভিডিওটি দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের সহজ হয়ে যাবে। এখন আমি এতে সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। সাথে দিব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিব। এর ভিতরে একটি ডিম দিতে হবে, এই জন্য আমি একটি ডিম নিয়ে নিছি। এখন এই ডিমটা ফেটে ওই বাটিতে নিয়ে নিব। এখন একটি চামচ দিয়ে ডিমটি ফেটে নিব। এই ডিমের কিছু অংশ আমি ওই মিশ্রণের ভিতরে দিয়ে দিব। দিয়ে সবগুলো মিশ্রণ একত্রিত করে সুন্দর করে আমি মাখিয়ে নিয়ে নেব। এই যে কি সুন্দর করে আমি মাখিয়ে ফেললাম। এখন ধোয়া পটলগুলোর ভিতরে যে বিচির যে অংশগুলো আমি ফালাই দেওয়ার পর যে ফাঁকা করছি, সেটার ভিতরেই আমি এই মিশ্রণগুলো দিয়ে দিব। আপনারা এই রান্নাটা কে কী নামে চিনেন আমার অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটার নাম দিয়েছি পটলের কিমা। দেখেন কি সুন্দর করে পুরটা আমি ঢুকিয়ে দিয়েছি। এরকম করে আমি সবগুলো পটলের ভিতরে অল্প অল্প করে পরিমাণ মতো সবগুলো পটলের ভিতরে পুর ঢুকিয়ে দিব। আপনারা রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন কার কাছে কীরকম লাগলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দেখেন সবগুলো পটলের ভিতরেই আমি সুন্দর করে অল্প অল্প করে এই কিমাটাকে ঢুকিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে সবগুলো মিশ্রণ ঢুকানো হয়ে গেছে। আপনারাও এভাবে করে সব নতুন নতুন রেসিপি করে খাবেন। তারপরে আমি এগুলোর উপরে একটু সামান্য পরিমাণ ডিম দিয়ে দিব। এই যে সামান্য পরিমাণ করে সবগুলো পটলের কিমার উপরে আমি ডিম দিয়ে দিচ্ছি, যেন মোচমোচে হয়, খেতে মজা লাগে। এই জন্য সবগুলো পটলের উপরে আমি অল্প অল্প করে চামচের সাহায্যে ডিম দিয়ে দিচ্ছি। আপনারাও দিয়ে দিবেন, তাহলে অনেক মজা লাগবে।
আমি খাওয়ার রেসিপিটা দিতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে আরেকদিন দিয়ে দিব খাওয়ার রেসিপিটা। পরে চুলায় আমি একটি কড়াই বসাই দিছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এই যে পটলের কিমাটা এক পিচ করে আমি গরম তেলের ভিতরে দিয়ে দেবো। আপনারা চুলার আঁচটা একটু পরিমাণ মতন কম রাখবেন, কারণ পটলের কিমাটা তো মাংসগুলো তো কাঁচা ছিল, সেগুলো সিদ্ধ হতে সময় লাগবে। এই জন্য আপনারা চুলার আঁচ কম করে রাখবেন। আমিও চুলার আঁচ কম করে রাখছি। এই যে আস্তে আস্তে সবগুলো পটলের কিমা আমি দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় প্লিজ ট্রাই করবেন এবং বানিয়ে খাবেন। খাওয়ার পর কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি অত সুন্দর ভিডিও করতে পারি না, আমি তাও চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। আপনারা প্লিজ আমার ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি জানি আমার ভিডিওগুলো ভাইরাল হবে না, তারপরেও চাই যারা যারা দেখবে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে এভাবে করে লাল হওয়ার পর একটা একটা করে আমি উল্টিয়ে দিলাম। এই যে এরকম সুন্দর হয়ে যাবে। দেখেন কি এত সুন্দর একটি কালার আসছে। আমি সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব। এই যে কি সুন্দর করে আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারাও এভাবে করে বানিয়ে খেলে আমার মনে হয় সবারই ভালো লাগবে। অনেকে পটল পছন্দ করে না, কিন্তু এভাবে করে বাচ্চাদেরকে যদি দেন, বাচ্চারা নির্দ্বিধায় খেয়ে ফেলবে, ওরা বুঝবেই না যে ওরা পটল খাচ্ছে। এদিকে পটল সবজিও খাওয়া হবে, সাথে গোস্তও খাওয়া হবে। আমি আরেকবার যে কয়টা পটল কিমা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, হালকাই রাখবেন যেন গোস্তগুলো সিদ্ধ হয়। এই যে আমার ভাজা হয়ে গেল সবগুলো পটল। আমি এখন সুন্দর করে বাটিতে সব তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এইটা খেতে খুব মজা। আমি তো খেয়ে ভিডিওটা দিতে আপনাদেরকে ভুলে গেছি, কিন্তু যারা খেয়ে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে এই পটলের কিমাটা কেমন হয়েছে। আমি অত সুন্দর করে সবাইকে অত সুন্দর করে কথা বলতে পারি না ভিডিওগুলোতে, তাও চেষ্টা করছি যে আপনাদের সামনে একটু ভিডিওটা আনতে। সবাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার ভিতরে ক্ষমা করে দিবেন।